আন্তর্জাতিক রাজনীতির নতুন উত্তেজনা এবার বড় ধাক্কা দিল বিশ্ববাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি এখন শেষ। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। একদিকে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫% বেশি, অন্যদিকে স্বর্ণের দামে নেমেছে বড় ধরনের ধস। বুধবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১.২% কমে প্রতি আউন্স $৪,০৬৩.৬৭ নেমে আসে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন অবস্থান। একই সময় মার্কিন গোল্ড ফিউচারের দাম প্রায় ২% কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ $৪,০৭৪.৮০। শুধু স্বর্ণই নয়, রূপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় পতন দেখা গেছে। ট্রাম্পের এই বক্তব্যের আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের প্রতিবাদে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণত যুদ্ধ বা রাজনৈতিক সংকট দেখা দিলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ তেলের দাম দ্রুত বাড়তে থাকায় বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর মুদ্রাস্ফীতি বাড়লে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোর পথে হাঁটতে হতে পারে। উচ্চ সুদের হার স্বর্ণের জন্য সাধারণত নেতিবাচক হিসেবে বিবেচিত হয়, কারণ স্বর্ণ কোনো সুদ বা মুনাফা দেয় না। ফলে সুদের হার বাড়ার সম্ভাবনা দেখা দিলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে অন্যান্য লাভজনক সম্পদের দিকে ঝুঁকে পড়েন। এই কারণে বৈশ্বিক উত্তেজনা বাড়লেও স্বর্ণের বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষক এবং ইউবিএস এর বিশেষজ্ঞ জিওভানি স্টাউনোভা মনে করছেন, স্বল্পমেয়াদে স্বর্ণের দাম আরও কিছুটা চাপের মধ্যে থাকতে পারে। তবে মার্কিন মুদ্রাস্ফীতি কমে আসা এবং কর্মস্থানের দুর্বল তথ্য প্রকাশ পেলে পরিস্থিতি বদলাতে পারে। তখন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর চিন্তা করতে পারে, যা আবার স্বর্ণের বাজারকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে পারে। এখন বিশ্বের বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের নজর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তের দিকে। কারণ ট্রাম্পের এই ঘোষণা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকেই নয়, বৈশ্বিক অর্থনীতি এবং পণ্যের বাজারকেও নতুন করে অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।